হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। কলকাতা নাইট রাইডার্স অবশেষে ভেঙ্কটেশ আয়ারকে দলে তো নিয়েছে, তোমরা তো জানোই। এবং কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বাজে সিদ্ধান্ত সেটা হয়েছে ভেঙ্কটেশ আয়ারকে দলে নেওয়াটা, এত কোটি টাকা খরচা করে। এবং কলকাতা নাইট রাইডার্স দলে ভেঙ্কটেশ আয়ার আসুক, আমিও পার্সোনালি চেয়েছিলাম। এবং কেকেআরের এই যে তারকা নকআউট ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেন। এবং কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024 মরশুমে যদি আমরা ভেঙ্কটেশ আয়ারের পারফরমেন্স দেখি তাহলে খুব একটা খাস না, উইদাউট নকআউট ম্যাচ ছাড়া। তো কলকাতা নাইট রাইডার্স নিয়েছেতে চন্দ্রকান্ত পণ্ডিতের সাথে তার কিন্তু সম্পর্কটা ভালো, ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সে আবারও কামব্যাক করেছে। এবং এত কোটি টাকায় কামব্যাক করিয়েছে কলকাতা নাইট রাইডার্স, এটাই কিন্তু অবাক করার বিষয়। ঠিক তা অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স চাইলেও কিন্তু শ্রেয়াস আয়ারকে ফিরাতে পারতো, এবং কলকাতা নাইট রাইডার্স বিট করেছিল শ্রেয়াস আয়ারের ওপর, এবং শ্রেয়াস আয়ারের ওপর বিট করতে করতে কিন্তু ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আইপিএল 2025 মরশুমে ভেঙ্কটেশ আয়ার, এবং কেকেআর কি দেখছে ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন হিসাবে? আমি তো পার্সোনালি মনে হয় কেকেআর কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন করে দিতে চলেছে 2025 মরশুমে। ঠিক তা অন্যদিকে নীতিশ রানাকে কিন্তু ফিরাতে পারতো, কিন্তু নীতিশ রানাকে নিয়ে আসেনি কলকাতা নাইট রাইডার্স। নীতিশ রানা কিন্তু ক্যাপ্টেন্সি করেছে কলকাতা নাইট রাইডার্সের, এবং কতটা ইম্প্যাক্ট ডালতে পারবে ভেঙ্কটেশ আয়ার সেটাই দেখার বিষয়। তো দেখা যাক তুমি কলকাতা নাইট রাইডার্সের এই স্কোয়াডটা নিয়ে কতটা উৎসাহী, এবং কুইন্টন ডিককে যে কেকেআর নিয়েছে সেটা কিন্তু স্টিল ডিল ছিল কেকেআরের। তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কতটা ভালো পারফরমেন্স করতে পারে, আবারও কি চ্যাম্পিয়ন হতে পারবে 2025 মরশুমে। তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।